ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেকে ধুতে পাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেককে জ্যোতিষ আচার্য পরিতোষদে এই চ্যানেলে স্বাগত জানাই। ভিডিও আমার এই পথ চলার 500টি ভিডিও আজ শেষ হয়ে এটা 501তম ভিডিও। আপনাদের প্রত্যেকের, আমার যারা পুরনো দর্শক এবং আমার যারা শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমার তরফ থেকে হার্দিক শুভেচ্ছা শুভকামনা জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। আজ যে রাশিটি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মীন রাশি। এই মীন রাশিতেই চতুর্গ্রহের যোগ সৃষ্টি হয়েছে। তাহলে এই রাশিতে রাহু বসে, এই রাশিতে তুঙ্গ হয়ে শুক্র বসে, এই রাশিতে বুধ নিচস্থ হয়ে আছে, এই রাশিতে আপনার রবি 14 তারিখ রাত্রি 6:51 প্রবেশ করবে। রবির সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো না, রবির সঙ্গে রাহুর সম্পর্ক ভালো না। তো বুধের সঙ্গে রবির সম্পর্ক ভালো, শুক্রেরও ভালো এবং আপনার রাহুরও ভালো। বুধ এখানে নিচস্থ হয়ে গেছে, কিন্তু নিচস্থ হয়ে গেলেও শুক্রের সঙ্গে, যেহেতু শুক্র এখানে তুঙ্গ আছে, শুক্র হচ্ছে বন্ধু গ্রহ, তুঙ্গ হয়ে আছে, তাই বুধের কিন্তু এখানে নিচ ভঙ্গ রাজযোগ হয়েছে। আবার শুক্র এবং বৃহস্পতি তাদের ক্ষেত্র বিনিময়, এত কিছু যোগ নিয়ে এই মীন রাশির বিরাট চাপ। মীন রাশির যে জাতক বা জাতিকারা, এমনিতেই সাইনটা হচ্ছে গিয়ে ডুয়েল সাইন, অর্থাৎ কি করব কি করব না সিদ্ধান্ত নিতে গিয়ে নানা রকম একটা চিন্তা তাদের মাথার মধ্যে আসে। ফট করে একটা সিদ্ধান্ত নিয়ে বসেন, সেটা অনেক সময় ভালো হয়, অনেক সময় বেশিরভাগ সময় সেটা খারাপ হয়। এবারে বৃহস্পতি ঘরে রাহু বসে আছে, শুক্র বসে আছে, বুধ বসে আছে, রবি বসে আছে। কে অ্যান্টি, কে তার ভালো, কি ব্যাপার আমরা আসছি। তার আগে এই ঘরের যে রাশির অধিপতি সে কোথায় বসে? সে বসে আছে হচ্ছে এখান থেকে তৃতীয়ভাবে, শুক্রের সঙ্গে ক্ষেত্র বিনিময়। শুক্রের হচ্ছে গিয়ে আপনার মীন রাশিতে বসে, তার রাশি হচ্ছে বৃষ রাশি। তাই বৃহস্পতি এখানে রাশিপতি হয়ে 1, 3 এবং 10, 1, 3, 10-এর যে সমন্বয় সাধন করেছে, এই সমন্বয়তে তার যে গ্রহের যে পরিবেশ সে সৃষ্টি করেছে এখানে, এবং নট অনলি দ্যাট, দৃষ্টিটা দিয়েছে পঞ্চমে ভাগ্যস্থানে, আবার হচ্ছে গিয়ে একাদশ স্থানে। তাহলে এতগুলো যে আছে আপনার ভাগ্য, দশম, নবম, দশম, একাদশ, সেই জায়গায় আবার সপ্তম সেখানে আছে। এতে এতগুলো জায়গাতে বৃহস্পতি কিন্তু পজিটিভ রেজাল্ট মীন রাশির দেবে। এবার প্রথমেই শুরুতেই বলে রাখি যে আমি কারোর কিন্তু ভাগ্য বিচার করতে এখানে বসিনি। আমি যেটা গ্রহ মানে বর্তমান সময়ে 14 তারিখের থেকে কি পজিশন হবে সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। অতএব কারোর সঙ্গে এরকম ব্যাপার নেই, কারোর 4টি গ্রহ থাকলে ওই ঘরে তার ব্যাপার থাকবে, এবং নর্মালি আর কি হতে পারে ওখানে গ্রহ থাকলে এই মীন রাশির কেমন হবে, এই ব্যাপারটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে গ্রহগুলো বসে আছে সে কোন ঘরের মালিক, এগুলো দেখার ব্যাপার আছে। আর যেটা হচ্ছে গিয়ে যদি দেখা যায় যে আপনার নিজের মানে গ্রহচক্র জন্মকুণ্ডলীর ভালো না বা কোনো গণ্ডগোল হচ্ছে, তাহলে আপনি আপনার নিকটবর্তী বা আপনার পরিচিত, আপনার পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন।
সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, অল বটনে প্রেস করবেন, তাহলে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। এছাড়াও মীন রাশির যে ব্যাপার, এই মীন রাশি হচ্ছে নিজেই নিজের বিপরীতে অনেক সময় কাজ করে ফেলে। এখানে প্রথম কথা হচ্ছে যে বৃহস্পতি আপনার এই ঘরের মালিক, তিনি কিন্তু শুভ দৃষ্টি তার, মানে যেটাকে বলা হয় যে অমৃতসম দৃষ্টি তার কিন্তু ভালো ভালো জায়গাতে পড়েছে, বিশেষ করে ভাগ্যস্থানে এবং একাদশ। ভাগ্যস্থান হচ্ছে গিয়ে তার আপনার যে রাশির, সেই রাশির ভাগ্যস্থান, অর্থাৎ সেটা কিন্তু আপনার জীবনের যতই খারাপ কিছু থাকুক সে কিন্তু আপনাকে টেনে তুলবে। কারণ প্রকৃতপক্ষে কালপুরুষের অঙ্গবিভাগে ধনস্থানের মানে আপনার অধিপতি হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি। আবার সেই জায়গাতে তাহলে তার দৃষ্টিটা ভালো। আবার একাদশ হচ্ছে লাভ স্থান, আয় স্থান, সাফল্যের স্থান, সেখানে দৃষ্টি দিয়ে আছে, সেটাও ভালো। এরপরেই চলে আসছে শুক্র। শুক্রর সঙ্গে তার ক্ষেত্র বিনিময় হয়েছে। শুক্র হচ্ছে তৃতীয়, এই তৃতীয়র অধিপতি হওয়া মানে কাঁধে ওয়াইফ তার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে দুঃখের সময়ও। কিন্তু এখানে দেখার ব্যাপার হচ্ছে যে আপনার সপ্তম ভাব এবং শুক্র কোথায় বসে আছে, কোন গ্রহ কোথায় বসে আছে, এটা ইম্পর্ট্যান্ট। তৃতীয় তাহলে হচ্ছে গিয়ে এখানে শুক্র 1, 3 এবং হচ্ছে গিয়ে অষ্টম, ঠিক আছে, 1, 3 এবং 8 এই ঘরগুলোর হচ্ছে গিয়ে মানে আপনার 3 এবং 8-এর হচ্ছে মালিক। আর 1 হচ্ছে গিয়ে সেখানে সে তুঙ্গভাবে বসে, তাহলে 3-এর যে ব্যাপারটা শুভ, অষ্টমের ব্যাপারটা কিন্তু কিছুটা অশুভ। কীরকম অশুভ? রোগ জ্বালার ব্যাপার নিয়ে এরকম অশুভ হবে। অথবা আপনার যে যদি পার্টনার কোনো ব্যবসা করে তার ক্ষেত্রে কিন্তু শুভ, একদম তার ক্ষেত্রে খুব ভালো মতন শুভ হবে যদি কেউ পার্টনার ব্যবসা করেছে, এবং সেই শুক্রের ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে। বৃহস্পতির ব্যবসা ভালো যাবে, বিশেষ করে হোটেল, শৌখিন দ্রব্য, রেস্টুরেন্ট, খাবার দাবারের ব্যবসা, এগুলো কিন্তু ভালো যাবে। তাহলে এবারে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার বুধ। বুধ হচ্ছে গিয়ে চতুর্থ জায়গা, সপ্তম জায়গা, এর হচ্ছে গিয়ে লর্ড। 4th হাউসের এবং 7th হাউসের লর্ড হচ্ছে গিয়ে বুধ। সে বসে আছে নিচস্থ হয়ে, অ্যাকচুয়ালি ঘরটা নিচস্থ তার জন্যে। এবারে তার চতুর্থ এবং সপ্তমের ব্যাপারটা কীরকম হচ্ছে, এখানে শুক্র তুঙ্গ থাকার ফলে আপনাদের কারোর বিয়ের, মানে সবারই তো হবে না, যাদের বিয়ের যোগ আছে জন্মকুণ্ডলিতে মহাদশা অন্তর্দশা, তাদের যাদের পারমিট করবে তাদের বিয়ের যোগ কিন্তু এই সময়তে আছে। গৃহে শুভ অনুষ্ঠান, শুভভাব থাকবে, যদিও মঙ্গল বসে আছে এখানে, ঠিক আছে, তবুও তথাপি সপ্তমে যে অধিপতি গ্রহ সে রাশিতে বসে আছে এবং শুক্র রাহুর সঙ্গে বসে আছে, সেই জায়গাটা কিন্তু খুবই ভালো। তাহলে এখানে শুভ ফল সে দিতে বাধ্য। শুক্র এবং বুধের বন্ধুত্ব কিন্তু সবচেয়ে ভালো গ্রহদের মধ্যে সবচেয়ে শুভ গ্রহের এই বুধ এবং শুক্রের সম্পর্ক অত্যন্ত মজবুত, অত্যন্ত শুভ। এবারে এই জায়গায় তাহলে কী হচ্ছে, চতুর্থ জায়গা থেকে মন, মানসিকতা, আপনার বন্ধু, গৃহ, গাড়ি, বাড়ি, এই জিনিসগুলোকে মানে রিপ্রেজেন্ট করছে 4th হাউস। সেই 4th হাউসে তাহলে এই জিনিস ভালো যাবে। 7th হাউসটা কী করছে, ব্যবসা, মানে বিজনেস পার্টনার বা লাইফ পার্টনার, সেই জায়গাটা দেখছে। সেখানেও বৃহস্পতির দৃষ্টি আছে, এতগুলো গ্রহ, 4টে গ্রহর দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি আছে, বৃহস্পতিরও দৃষ্টি আছে। তাহলে এই যে এই ঘরটাতে সবচেয়ে বেশি দৃষ্টি আছে, অর্থাৎ 7th হাউসে। কটা গ্রহের নজর থাকছে 7th হাউসে? কেতু বসে আছে। তাহলে আর বাদ বাকি আপনার 6টা গ্রহের দৃষ্টি এখানে কিন্তু আছে। তাহলে আর দুটো গ্রহের যে সেটা হচ্ছে চন্দ্র এবং শনি, যে অবস্থায় যাবে, শনি চলে যাবে 29 তারিখে, 29 তারিখ চলে যাবে আপনার রাত্রি 9:44-এ। তারপরে পঞ্চগ্রহের যোগ হবে, সে পঞ্চগ্রহ নিয়ে আমি আসবো আবার। চন্দ্র যদি যায় এখানে চলে, তাহলে পঞ্চগ্রহের যোগ হয়ে যাবে।
তো এরকম করে অনেকগুলো গ্রহের দৃষ্টি এখানে পড়ার সম্ভাবনা। তাই সপ্তম ভাব আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার। এবারে লক্ষ্য রাখতে হবে যে রবি যখন ঢুকছে, রবি হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠপতি। তো ষষ্ঠপতির রবি কিছু তো সমস্যা করবে। সে শুক্রের সঙ্গে যখন বসে আছে, সে রাহুর সঙ্গে বসে আছে, তাহলে তারাও রবির খারাপ করার চেষ্টা করবে। কিন্তু রাহু এখানে রিপ্রেজেন্ট করছে কাকে? রাহু এখানে রিপ্রেজেন্ট করছে হচ্ছে বৃহস্পতিকে। শুক্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হয়েছে, তাহলে যতটা খারাপ হওয়ার কথা, খারাপের একটা সমস্যার ব্যাপার হবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু যতটা হওয়ার কথা ততটা কিন্তু হচ্ছে না বা হবে না। ষষ্ঠ কী জায়গা? প্রতিষ্ঠার জায়গা। ষষ্ঠ হচ্ছে ঋণের জায়গা, মামা বাড়ি, শত্রু, এই সবগুলো থেকে তার কিন্তু শুভ হবে। ঋণ যদি কেউ করে থেকেছেন, তাদের ঋণ কিন্তু মুকুব হবে। মুকুব বলতে আপনার ব্যাংকের ক্ষেত্রে অনেকটাই মুকুব হয়ে যাবে, আর পার্সোনাল যদি লোন নিয়ে থাকেন সেগুলোর ক্ষেত্রেও আপনার কিন্তু ঋণ শোধ হয়ে যাওয়ার ব্যবস্থা এখান থেকে হবে। কিন্তু ওই একটাই ব্যাপার যে আপনার জন্মকুণ্ডলী আমি জানি না আপনার ক্ষেত্রে কীরকম আছে, কারণ মীন রাশির মানুষ তো প্রচুর 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 কোটি কোটি আছে, সবারই তো এক হবে না, কারণ সবার জন্মছক এক নয়। এবারে যেটা হচ্ছে গিয়ে রাহু, রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে। রাহুর দৃষ্টি কোথায় আছে? রাহুর দ্বিতীয় দৃষ্টি আছে, সপ্তমে আছে, পঞ্চমে আছে। পঞ্চম হচ্ছে কর্কটে, তাহলে কর্কট হচ্ছে এক সন্তানের জায়গা, কর্কট হচ্ছে প্রেমের জায়গা, কর্কট হচ্ছে আপনার এই পঞ্চম হচ্ছে গিয়ে আপনার প্রতিভার জায়গা, শিক্ষার জায়গা। সেই জায়গাতে দৃষ্টি হেতু তার কিন্তু খারাপের একটা হবে, অর্থাৎ এখানে রাহুর দৃষ্টিতে কিন্তু সন্তানের ক্ষেত্রে কিছু না কিছু অসুবিধার সম্মুখীন বা সমস্যার সম্মুখীন হতে হবে। সপ্তমটা ঠিক আছে, এখানে সমস্যা নেই, কিন্তু ভাগ্যভাবে তার দৃষ্টি আছে। এই ভাগ্যভাবে শনি যতক্ষণ না যাবে শনির দৃষ্টি থাকবে, রাহুর দৃষ্টি থাকবে, বৃহস্পতির দৃষ্টি থাকবে। তাহলে কি হচ্ছে, এখানে অনেকটা শুভ এবং অশুভ দুইয়ের ক্ষেত্রে কতটা শুভ ঘটবে? শুভ কিন্তু অনেকটা ঘটবে, অর্থাৎ ধরে রাখা যায় 60 থেকে 70% শুভ হওয়ার সম্ভাবনা আছে। তার রাহু এইসব জায়গায় দৃষ্টি দিয়েছে। দ্বিতীয় ভাবকে দৃষ্টি দেওয়ার কারণে যে অর্থ ব্যয়, অর্থের অপচয়ও হবে মাঝে মধ্যে, ঠিক আছে? হট করে যতটা দরকার নেই তার থেকে বেশি কিনে ফেললেন, যেটা দরকার নেই সেটা কিনে ফেললেন, হয়তো এতটা খরচ না করলেও হতো, এরকম ব্যাপারগুলো কিন্তু ঘটবে। সেই জায়গা থেকে নিজেদেরকে সাবধানে রাখতে হবে। রবির সঙ্গে রাহুর যদি সম্পর্কের খারাপ আছে, তাহলে আপনাদেরকে কি করতে হবে? রাহুর জন্যে, রবির জন্যে, সবরকুলের জন্য আমি বলি, সেটা হচ্ছে যে রান্নাঘরে বসে পূর্ব দিকে মুখ করে দিনে একবার হলেও খাবেন। আপনার আর একটা জিনিস হচ্ছে যে বাথরুম, ল্যাট্রিন বা পায়খানা যাই বলুন, সেটা বুধবার বা শনিবার পরিষ্কার করতে থাকুন। রোজ গরুকে সেবা দিন, গায়ে সেবা দিন, 7 রকমের আনাজ এবং রুটি দিন। প্রথম রুটিটা কিন্তু গাইকে খাওয়াবেন। আর কি করবেন? প্রতিদিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন এবং সূর্য উঠবে অপেক্ষা করবেন বাইরে, এবং সূর্য যখন উঠবে তখন সূর্যের মন্ত্র জপ বা সূর্য মানে আপনার অভিষেক, জলাভিষেক করতে পারেন, খুবই ভালো হবে। এবং আপনার যে মন্ত্র জপ সেটা করলে, সূর্য স্তব কবচ পাঠ করলেও কিন্তু ভালো। এছাড়া কি করবেন? রবি হচ্ছে গিয়ে পিতা, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবেন। সম্পর্ক যাদের ভালো আছে তাদের ঠিক আছে, তারা কিন্তু বজায় রাখবেন ব্যাপারটা, এবং যাদের নেই তারা কিন্তু চেষ্টা করবেন তার পিতাকে সেবামূলক কাজ করতে। এবারে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে হলুদ, যাদের বিয়ে হচ্ছে না তারা হলুদ এক চামচ বা হাত চামচ, ছোটো চামচের 1 বালতি জলে দিয়ে স্নান করলে তাদের বিয়ের না হওয়ার যে ব্যাপার আছে সেটা বা বাধা প্রাপ্তি, তাদের দোষ কেটে যাবে। কুকুরকে অবশ্যই করে খাওয়াবেন, কারণ সপ্তমে কেতু বসে আছে, রাশিতে রাহু বসে আছে। এই সেবাটা করলে
আপনাদের কিন্তু খুব ভালো সেবা করবেন, সেবার মতন করবেন, যেটা আপনার পক্ষে সম্ভব। আর কি করবেন, কাককে শেষ রুটিটা অর্ধেক কাক এবং অর্ধেক আপনার কুকুরকে খাওয়াবেন। ভালো থাকবেন, নমস্কার।